জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর কাদা মাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে বাড়িতে আমি রয়েছি সেই বাড়ির ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে সেই বাড়ির ওপরে প্রোটেকশন ওয়াল যেটা ছিল, অর্থাৎ পাহাড়ের গায়ে যে থেকে নেমে আসা ধসকে আটকানোর জন্য যে ধরনের প্রোটেকশন ওয়াল হয়ে থাকে, সেই প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে এবং সেটা ভেঙে পড়েছে পাশের বাড়ির ওপরে। যখন বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল হুড়মুড়িয়ে নেমে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাড়িটাই এই মুহূর্তে কিন্তু এই যে পাহাড় থেকে নেমে আসা ধ্বংসস্তূপ তার তলায় চাপা পড়ে গিয়েছে। এখানে একটা রাস্তা ছিল, স্থানীয় মানুষজন বলছেন যে এখানে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে। কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। তাই এই যে অংশে আমি এই বাড়িতে প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। পুরো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কাদার স্রোত, সেটা পাহাড়ের গায়ে যে প্রোটেকশন ওয়াল রয়েছে, বড় বড় কংক্রিটের দেওয়াল, পাথর দিয়ে কংক্রিট দিয়ে তৈরি দেওয়াল, সেই দেওয়ালকে নিয়ে এই বাড়ির ওপরে পড়ে রয়েছে। এবং আমি এই ঠিক তার ওপরের দিকের অংশের যে বাড়ি, অর্থাৎ একটি ভাঙা বাড়ির ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, সেটা দেখাচ্ছি। আর ঠিক তার ওপরের দিকের অংশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে সেই বাড়িটাও কিন্তু বিপজ্জনকভাবে ঝুলছে এবং বাড়ির নিচের যে ভিতের মাটি, সেই মাটি আলগা হয়ে গিয়েছে এবং সেই মাটি আলগা হয়ে ঘরের যে কংক্রিটের পিলার, সেটা জায়গায় জায়গায় উন্মুক্ত হয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে বাসিন্দারা একটাই আশঙ্কায় ভুগছেন, যদি আবার বৃষ্টি হয়, মাটি নরম রয়েছে, আবার যদি বৃষ্টি তাহলে কিন্তু এই বাড়ি ঘর এদের ভার ধরে রাখতে পারবে না এই নরম মাটি এবং বিপর্যয় অনিবার্য। পাহাড় থেকে নেমে আসা কাদা জলের স্রোত বদলে দিয়েছে মিরিক লেকের চেহারা। গোটা মিরিক লেক এই মুহূর্তে কাদাগোলা জলে টইটুম্বুর হয়ে রয়েছে এবং লেকের পার্শ্ববর্তী যে সমস্ত বাড়িগুলি রয়েছে তার অনেক জায়গাতেই এই পাহাড় ধসে বিপর্যয় ঘটেছে। যেরকম বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মিরিক লেক লাগোয়া এই যে বাড়ি, টিনের ছাউনি দেওয়া বাড়ি, আমরা দেখতে পাচ্ছি যে পিছনের দিকের যে খাড়াই পাহাড়ের একটা অংশ, সেই অংশ একেবারে হুড়মুড়িয়ে নেমে এসে ভেঙে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এই রকম দুর্ঘটনা গোটা মিরিক জুড়ে একাধিক জায়গায় হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেছে, মানুষজন আহত হয়েছেন, উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করতে পেরেছেন, অনেককে চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো গিয়েছে, কিন্তু অনেককেই বাঁচানো সম্ভব হয়নি। এই রকমই ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গোটা মিরিক। মেঘ ভাঙা বৃষ্টি এক প্রকার বলা যেতে পারে এবং সেই বৃষ্টি তার সঙ্গে এই ভয়াবহ পাহাড় ধস, দুয়ের জেরে গোটা মিরিক কিন্তু এই মুহূর্তে শোকে পাথর বলা যেতে পারে। মিরিকে যাতায়াতের যে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় রাস্তা ধসে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ। একটি মাত্র রাস্তা, তাও অত্যন্ত দুর্গম পথ, সেই পথ দিয়ে যান চলাচল হচ্ছে, একমুখী যান চলাচল। মিরিক থেকে গাড়ি নামতে দেওয়া হচ্ছে সমতলের দিকে, সমতল থেকে মিরিকের দিকে একমাত্র জরুরি পরিষেবার গাড়ি ছাড়া কাউকেই আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে না। তার কারণ মিরিকে অসুস্থ মানুষজনের কাছে সাহায্য পৌঁছে দেওয়া, ত্রাণ পৌঁছে দেওয়া, মিরিক থেকে অসুস্থ মানুষকে চিকিৎসার প্রয়োজনে সমতলে নিয়ে যাওয়া, সে কারণে একটি মাত্র রাস্তা, একমুখী কার্যত যান চলাচল হচ্ছে, অত্যন্ত দুর্গম পথ, সেই পথ দিয়েই যান চলাচল করছে মিরিক থেকে সমতলের দিকে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক।